আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব। ঠিক আছে, অঙ্কটাতে যেমন একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। ঠিক আছে, আপনারা দেখেন যে একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। এখানে আপনার যেমন দেওয়া আছে ক হচ্ছে 8, খ দেওয়া আছে 24, গ দেওয়া আছে 32, ঘ দেওয়া আছে 16। ঠিক আছে, এখন দেখেন এই অঙ্কটা আপনার ভূমির রেকর্ড ব্যাংক সহকারী 2025 সালে আসছিল ভূমিতে। ঠিক আছে, আপনারা অবশ্যই এই অঙ্কটাকে ভালো করে জানতে হবে। তাহলে আপনারা দেখেন যে দেওয়া আছে কি আছে, দেওয়া আছে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য √2a। ঠিক আছে, √2a। তাহলে এটা কি আমাদের সূত্র যে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আর এখানে আমাদের বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হচ্ছে 4√2। ঠিক আছে, 4√2। তাহলে এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে এ বা তাহলে 4√2/√2, তাহলে √2 বাস, তাহলে বা এর মান হচ্ছে 4। ঠিক আছে, এর মান হচ্ছে 4। তাহলে এর মান হচ্ছে 4, কিন্তু আমাদের এখানে দেখেন যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। আমাদের অঙ্কটাতে চাষে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। তাহলে এর মানটা আমাদের কত 4। ঠিক আছে, এর মানটা হচ্ছে আমাদের 4² তাহলে হচ্ছে 16। তাহলে উত্তর কি আসবে 16। ঠিক আছে, উত্তর আসবে আমাদের 16। ঠিক আছে, উত্তর আসবে 16। এটা এই যে 2025 সালে যে আমাদের ভূমি রেকর্ড ব্যাংক সহকারী যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা তো ওখানেই আসছিল। ধন্যবাদ।